নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে নিরামিষ দারুণ টেস্টি পনির পাতুরি রেসিপি। বন্ধুরা, এই পনির পাতুরিটা বানানো ভীষণই সহজ, আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারেন। কথা দিচ্ছি বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই পনির পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে হোটেল রেস্টুরেন্টের মতো পনির পাতুরি বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। পনির পাতুরি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো পনির। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। এবার এই পনিরটাকে একটা ছুরির সাহায্যে কেটে স্লাইস করে নেব। দেখুন বন্ধুরা, পুরো পনিরটাকে আমি ছুরির সাহায্যে কেটে স্লাইস করে নিয়েছি। এবার আমি এই পনিরের স্লাইসগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি একটি মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে পনির পাতুরির জন্য মশলা তৈরি করে নেব। প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো নারকেল কোড়া। এখানে আপনারা টাটকা নারকেল কোড়াটাও দিতে পারেন। এরপর মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে শুকনো অবস্থায় এটাকে গ্রাইন্ড করে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মশলাগুলোকে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে মিক্সিং জারের গা থেকে মশলাগুলোকে ছাড়িয়ে ভেতরে করে নিচ্ছি। এবারে আমি এই মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পনির পাতুরির জন্য মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটাকে আমি ঢেলে নিয়েছি। এবার এই মিক্সিং জার ধোয়া জলটাও আমি দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার সমস্ত কিছু মশলাকে একসাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাতুরির জন্য মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি যে পনিরের স্লাইসগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি নুন আর লঙ্কার গুঁড়োকে পনিরের স্লাইসের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত পনিরের স্লাইসের মধ্যে নুন লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে পাতুরির মশলার মধ্যে দিয়ে দেব। আমি একটা একটা করে সবকটা পনিরের স্লাইসকে পাতুরির মশলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। প্রত্যেকটা স্লাইসকে আমি পাতুরির মশলার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার একটা প্লেট ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি পাতুরি বানানোর জন্য কলা পাতা নিয়েছি। আমি এই সব কটা কলা পাতাকে একটু সেঁকে নেব।
এখন আমি গ্যাসের উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার গ্যাসের উনুনের মধ্যে আমি কলা পাতাগুলোকে এইভাবে সেঁকে নিচ্ছি। এইভাবে করে যদি সেঁকে নেওয়া যায় তাহলে কলা পাতা মুড়তে সুবিধা হবে আর ফেটে যাবে না। দেখুন বন্ধুরা, কলা পাতাটা সেঁকে নেওয়ার পর কতটা নরম হয়ে গেছে। একইভাবে আমি সবকটা কলা পাতাকে সেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সবকটা কলা পাতাকে সেঁকে নিয়েছি। এরপর আমি এই কলা পাতার মধ্যে ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে মুড়িয়ে নেব। পনিরের স্লাইসগুলোকে 10 মিনিট ম্যারিনেট করে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সেঁকে নেওয়া কলা পাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে কলা পাতায় একটু মেখে নিতে হবে। সর্ষের তেলকে কলা পাতায় মেখে নিয়েছি। এরপর পনিরের স্লাইস এর মধ্যে দিয়ে দেব। একটা পনিরের স্লাইস এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার আমি অল্প করে মশলা এর ওপরে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মশলা এর ওপরে দিয়ে দিয়েছি। এবার কলা পাতাটাকে আমি মুড়িয়ে নেব। আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি, আবার একটা ভাঁজ ওই দিক থেকে করে নিচ্ছি। তারপর দুদিক থেকে ভাঁজ করে এটাকে মুড়িয়ে নিতে হবে। এবার একটা সুতো দিয়ে এটাকে বেঁধে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা পাতুরি আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি সুতো দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সবকটা পাতুরি তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি আবারও একটা ঝলসানো কলা পাতার উপরে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটি পনিরের স্লাইস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার আমি পাতাটাকে এইভাবে মুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, পাতাটাকে মুড়িয়ে নিয়েছি। এবার সুতো দিয়ে এটাকে বেঁধে রেডি করে নিচ্ছি। সুতো দিয়ে বেঁধে এটাকে রেডি করে নিয়েছি। এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে সমস্ত পনিরগুলোকে এইভাবে কলা পাতার মধ্যে বেঁধে পাতুরির আকারে গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবকটা পনির পাতুরি তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। পাতুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলকে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে 5টা পাতুরি রান্না হতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। দু থেকে 3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে এই পাতুরিগুলোকে একবার উল্টে নিচ্ছি। সবকটা পাতুরিকে অন্য পিঠে উল্টে দিয়েছি। আমি আবারও কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট রান্না হতে দিচ্ছি। আবারও 2 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পাতুরিগুলো অনেকটাই রেডি হয়ে গেছে। এগুলোকে আমি আবারও
অন্য পিঠে উল্টে দিচ্ছি। এবার লো ফ্লেমে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েই পাতুরিগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, সব কটা পনির পাতুরি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই পাতুরিগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, পনির পাতুরি বানানো কিন্তু ভীষণই সহজ। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করাই যেতে পারে। দেখুন বন্ধুরা, সমস্ত পনির পাতুরিগুলো আমার রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাতুরি খুলে দেখাবো। প্রথমে পাতুরির গায়ে যে সুতোটা ছিল ওই সুতোটাকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এরপর আমি কলা পাতাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পনির পাতুরি আমার তৈরি হয়ে গেছে। এটাকে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু পনির পাতুরি বাড়িতেই বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই পনির পাতুরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। পনির পাতুরির রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।